গুড মর্নিং স্টুডেন্ট, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা আবার এসেছি তোমাদের অনলাইন ক্লাস নিয়ে, অর্থাৎ তৃতীয় শ্রেণী ক্লাস 3 নিউ ইংলিশ রিডার অর্থাৎ এনইআর সাবজেক্ট নিয়ে। তো যাই হোক, এই পরিস্থিতিতেও আমরা আসছি শুধুমাত্র তোমাদের দিক চিন্তা ভাবনা করে তোমাদের পড়াশোনার মধ্যে সচলতা রাখার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাড়ির বাইরে কেউ বেরোবে না। সবাই আমাদের যে বিধিগুলো আছে করোনার, সেই বিধিগুলো মেনে চলতে বাধ্য হবে, কেননা মানতে হবেই আমাদেরকে। কোনো কিচ্ছু উপায় নেই আমাদের। যেভাবে ভয়াবহভাবে আমাদের এই ঢেউ আসছে, এই ঢেউয়ে জানি না কোথায় কি এই ঢেউ আছড়ে পড়বে। যাই হোক, আমরা গত ক্লাসে লেসন 8-এর মুনের সম্বন্ধে আলোচনা করেছিলাম। অর্থাৎ আলোচনা বলতে এখানে ছিল অ্যাট দি স্কাই অ্যাট নাইট, রাতের আকাশ সম্বন্ধে। অর্থাৎ এখানে মুনটাকেই বেশি করে আমরা আমাদের এই চ্যাপ্টারের মধ্যে ছিল, এই মুনটার উপর বেস করে আমরা সমস্ত অংশটা পড়া আছে দেখছি। তো এইটা তো পড়লাম, সেদিন বলেওছিলাম এখান থেকে কী কী আইটেমগুলো হবে, ইটুই বিটুই, অপোজিট কথাগুলো লিখেছিলাম, ফুলের ফর্ম, পাস্ট ফর্ম এসব আছে। তো এখন চলে আসছি আমরা কিসে না এক্সারসাইজে। তো মুনেরই এক্সারসাইজ অর্থাৎ পেজ 20 কী আসছে না, হোয়েন উই ক্যান সি দ্য মুন। আমরা কখন মুনকে দেখি? উই ক্যান সি দ্য মুন অ্যাট নাইট, তাই তো? তোমাদের বইয়ে লেখা আছে, তোমাদের বইয়ে লেখা আছে, দেখবে উই ক্যান সি দ্য মুন অ্যাট নাইট। হোয়ার ডাজ দি মুন গেট ইটস লাইট ফ্রম? মুন অর্থাৎ চাঁদ কোথা থেকে তার আলো পায়? দ্য মুন গেটস ইট লাইট ফ্রম দ্য সান। আমি প্রথমে সেদিন বলেছিলাম সান ইজ দি অল ইন অল পাওয়ারফুল। সানের অর্থাৎ সূর্য আমাদের সমস্ত শক্তির উৎস। তো তাই কী বলবো, দ্য মুন গেটস ইটস লাইট ফ্রম দি সান, তাই তো? সান হইতে আমরা এই করছি লাইটটা পাচ্ছি। ডাজ দি মুন রিয়েলি চেঞ্জ ইজ শেপ? আমি সেদিন আলোচনা করেছিলাম দ্য উই সিমস দ্য মুন চেঞ্জ হিজ শেপ। নো, দ্য মুন ডাজ নট রিয়েলি চেঞ্জ হিজ শেপ। কখনোই মুন, নো, দ্য মুন না, দ্য মুন ডাজ নট really change its shape, তাই তো? কখনো তার শেপ চেঞ্জ করে না, আকার চেঞ্জ করে না। হোয়েন ডু দ্য স্টার সাইন? কখন স্টারগুলো অর্থাৎ নক্ষত্রগুলো কখন কিরণ দেয়, অর্থাৎ পিলপিল করতে পারো, অর্থাৎ জলে বা মিটমিট করে। কী বলবো? The stars shines, কী করবো, ও নাইটে, অ্যাট নাইট। হোয়েন বলেছে অ্যাট নাইট, তাই তো? এভাবে লিখবে। হোয়াই দি স্টার সো লুক সো স্মল? তারাগুলিকে বা নক্ষত্রগুলিকে এত ছোটো দেখায় কেন? The stars look so small. The stars look so small because they are far away from the earth. তোমার আছে দেখো, they are far away from the earth, অর্থাৎ পৃথিবী থেকে অনেক দূরে আছে, ওই জন্য ওদেরকে এত ক্ষুদ্র ক্ষুদ্র দেখায়, অর্থাৎ ছোটো দেখায়, তাই না? তাহলে কী লিখবো? The stars are look so small because
দেয়ার হার অ্যাওয়ে, ফ্রম দি, কি বলেছে না তারা পৃথিবী হইতে অনেক দূরে আছে, ওই জন্য এদেরকে এত ছোট দেখায়, তাই না? আচ্ছা, এইগুলো গেলে কোশ্চেন অ্যান্সার। এরপরে আমরা আসবো কিসে না, দেখো কারেক্ট ওয়ার্ড, দ্য মুন সায়েন্স বাই নাইট করবে। তারপরে কি আছে না, তারপরে আছে দেখছি দ্য মুন টেক ইটস লাইট ফ্রম দি, এক্ষুনি বলে এলাম সান। এগুলো বইয়ে আছে, আমাদের যে বইয়ের যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের মধ্যেই, এই থিওরি পেপারের মধ্যেই তোমাদের লেখা আছে। এখান থেকে তোমরা অবশ্যই পড়বে, পড়ে আবার ফিল আপ করবে, কোনো অসুবিধা নেই। এখানে অডম্যান আছে, যদি অডম্যানগুলো আমরা করিনি তাও একটু শিখে রাখো। অডম্যান বলতে যেটা বেমানা, আউট অফ দি স্ট্রেঞ্জার, এই স্ট্রেঞ্জারটার মধ্যে যেটা বেমানান। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, মর্নিং, প্রথমটা আছে ইস্ট, ওয়েস্ট, সাউথ, নাকি নাকি আছে দেখছি তাহলে, নর্থ বা মর্নিং। আচ্ছা, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ, এটা নর্থ, এইগুলো একটা দিকের মধ্যে পড়ছে, তাই না? চারটা দিক, আমাদের প্রধান চারটা দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তাই তো? এবারে মর্নিংটা তার সাথে এর সাথে মর্নিংটা আমরা ক্রস করতে পারি, এর সাথে মানানসই নয়, অর্থাৎ বেমানান, তাই তো? এই যে যেটা দেখলাম আমাদের কী বলবো স্টেঞ্জারটা, এই স্টেঞ্জারের মধ্যে মর্নিংটা কিন্তু মানানসই নয়, এগুলো দিকের মধ্যে পড়ছে, ও কিন্তু একটা অন্য আউটসাইড চলে যাচ্ছে, মর্নিং, ইভিনিং, আফটারনুন, এইসব চলে যাচ্ছে, অর্থাৎ ওই জন্য ওটাকে এখানে আমরা সুটেবল বলবো না। সান, মুন, স্টার, কাইট, আর্থ, সান, মুন, স্টার, কাইট, আর্থ, সান, মুন, স্টার, এগুলো দেখো আমাদের সৌরজগতের মধ্যে থাকছে, এবং আর্থ, পৃথিবীও থাকছে। আর কাইট বলে দিচ্ছে, কাইট কী করতে আসবে এখানে, তাই না? কাইটটা এখানে অডম্যান হয়ে গেল, এইভাবে করবে। আচ্ছা, কারেক্টলি, রাইট কারেক্টলি, এখানে কতগুলো দেখবে রিঅ্যারেঞ্জ আছে বানান, সেই রিঅ্যারেঞ্জটাকে তোমরা কারেক্ট করে করার চেষ্টা করবে। আর অ্যাডজেক্টিভ ফর্ম তোমরা পারবে না, ওটা দেবো না, অর্থাৎ 6 দাগেরটা আমরা ক্রস দেবো। তারপরে এখানে তেমন কিছু নেই, কিন্তু আমাদের আগের দিন আমি বলে এসেছি কতগুলো অপোজিট, P2P, এগুলো আমরা কিন্তু এখান থেকে দেবো, মানে এই চ্যাপ্টার থেকে দেবো, দেখবে সবই তোমরা পারবে। এরকম দেবো যেটা তোমরা পারবে না এটা নিশ্চয়ই দেবো না, আর যদি না পারো ব্ল্যাঙ্ক রাখবে, আমরা করে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে কি বললাম যে 19 পেজটা তোমাদের যে পড়েছিলাম, অর্থাৎ 8 লেসনের, তারই এক্সারসাইজ এটা না 20 পেজে আমরা দিলাম, এইটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তারপরে আমি হোয়াটসঅ্যাপে কোশ্চেন অ্যান্সার দেবো, কোশ্চেন দেবো, আমি অ্যান্সারগুলো লিখে দিলাম যদিও, কোশ্চেন দেবো, তারপর কিছু ওখান থেকে অপোজিট, P2P দেবো। আমি অপোজিটগুলো করেছিলাম, এখানে তেমন বিশেষ কিছু দেখতে পাচ্ছি, যেমন লাইট, লিড, কিছু দেখতে পাচ্ছি, ক্যান, কুড, এগুলো দেখতে পাচ্ছি কিছু P2P, যেমন কি দেখতে পাচ্ছি লাইট, এগুলো শিখেছো আগে যদিও, ওই জন্য আমি দিচ্ছি না। লাইট কী হবে জানো, লিড কি, P2P, অর্থাৎ পাস্ট ফর্ম, পাস্ট টু প্রেজেন্ট, প্রেজেন্ট টু পাস্ট, যা বলতে পারো। সাইন, SHINE, সোল, তাই তো? তারপরে কি টেক টু, সবাই জানি, তাই না? টেক টু, নিয়েছিল। তারপরে স, SAW। আচ্ছা, আর কি আছে বলো তো? আবার এখন লুকিয়ে আছে অনেক, ক্যান, কুড, এইগুলো একটু আনকমন দিচ্ছি, ক্যান, কুড, হ্যাঁ, এইগুলো তোমরা লুক, হ্যাঁ, এইগুলো করবে এবং আরও বাড়িতে প্র্যাকটিস করবে, অন্যান্যগুলো দেখবে পারবে। যদি কিছু পেয়ে থাকো এখান থেকে প্র্যাকটিস করবে, আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে কাজগুলো দেবো। ওকে, তাহলে আমরা 20 পেজটা আজকে তোমাদের পড়া থাকছে বাড়িতে, তোমরা অবশ্যই সেগুলো তোমাদের বাড়ির খাতাতে প্র্যাকটিস করবে। তারপর যেদিন হোয়াটসঅ্যাপে আমি কাজ দেবো সেদিন তোমরা দিয়ে পাঠাবে, বুঝতে পারছো? তো লেসন 8-এর
এক্সারসাইজ আজকে আমাদের পাঠ্যসূচির মতো এলো, অর্থাৎ লেসন 8-এর যে এক্সারসাইজটা আছে পেজ 20, এটা তোমরা করবে। আমি 6 নম্বরটা আপসে আমি নিজে থেকেই বললাম, ওটা করতে হবে না। ওটা কী করেছে না, তোমাদেরকে অ্যাডজেক্টিভ করতে বলেছে। আর কি না, দেখো মেক সেন্টেন্স আছে, সাইন দিয়ে, টিঙ্কল দিয়ে, ব্রাইট দিয়ে, সিম দিয়ে, শেপ দিয়ে, কাউন্টলেস দিয়ে, এগুলো করবে মেক সেন্টেন্সগুলো অবশ্যই। মেক সেন্টেন্স যেটা আমাদের যে নিয়ম, সাবজেক্ট, ভার্ব, তারপরে তোমাদের প্রেডিকেট বা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সেগুলো দিয়ে করতে হয়, তোমরা জানো, করবে। একবারে দিস দ্যাট দিয়ে করবে না, করো না তোমরা, যেহেতু তোমাদের ক্যাটাগরিটা এখন ক্লাস 3 হয়ে গেছে, একটু তো তোমাদেরকে সমস্ত নিয়মগুলো মেনে চলতে হবে। তো তাই যেটা বললাম যে তোমরা 20 পেজটা প্র্যাকটিস করে বাড়ি। ওকে, তার বাড়িতে সবাই আছো, বাড়িতেই থেকো। এখন শুধু তোমাদের একটাই কাজ, পড়া পড়া খেলা, তাই না? পড়ো, খেলো, সবই করো, কিন্তু সমস্ত সময় কিন্তু আমাদেরকে আমাদের যে এই বললাম করোনার ঢেউ, এই করোনার ঢেউ থেকে বাঁচার জন্য আমাদেরকে যেই সব বিধিগুলো আছে আমাদেরকে মেনে চলতে হবে। সবাই চলবে, মাস্ক পরবে অবশ্যই, আর বাড়ির বাইরে অযথা বেরোবে না। ওকে।